নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। সিংহ রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আসে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা। সিংহ রাশির আপনি যদি একজন পুরুষ হন বা অথবা মহিলা হন, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আপনার যদি বিবাহ এখন অবধি না হয়ে থাকে, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি জেনে নেবার চেষ্টা করুন আপনি বিবাহ করার পর আপনার বিবাহিত জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে বা কি কি সমস্যা আসতে পারে। এবারে আপনার যদি জন্মছক ভালো থাকে, আপনার পার্টনারের যদি জন্মছক ভালো থাকে, তাহলে এই সমস্যাগুলো খুব বড় আকার ধারণ করে না, মোটামুটি এসে কেটেও যায়। আর যদি আপনার জন্মছকের মধ্যে অশুভ গ্রহের ট্রানজিট, অশুভ গ্রহের দশা চলে, আপনার জন্মছকের মধ্যে একাধিক নেগেটিভ দোষ রয়েছে, তাহলে বা বিভিন্ন গ্রহ পীড়িত হয়ে গেছে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে নেয়। তাহলে আজকে আমি বলবো এই সমস্যাকে রিকভার করা যাবে কী করে, এটাও আমি বলবো। প্রথমে জেনে নিই সিংহ রাশির বিবাহিত জীবনে কী কী সমস্যা আসে। দেখুন, সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি। সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে উদারতা, সিংহ রাশির মানুষরা কিন্তু একটু সম্মান প্রাপ্তি করতে চায়, সম্মান চায় একটু। সিংহ রাশির বিবাহিত জীবনে দেখা যায় যে এরা অনেক সময় এদের পার্টনারের কাছে অবহেলিত হয়ে যায়। কেমন করে বিষয়টা আমি বলছি। সিংহ রাশির মানুষরা যে সম্মান চায়, এদের পার্টনারের প্রতি যে স্যাক্রিফাইস, এদের পার্টনারকে যতই করুক, কিন্তু পার্টনারের কাছ থেকে সেই নামটা এরা কখনো পায় না, সেই সম্মানটা এরা কখনো পায় না। এদের পার্টনারের উপরে প্রাণপাত করে খাটুক তবু, কিন্তু কোথাও না কোথাও এদের পার্টনাররা এদেরকে ভুলই বোঝে বা এদেরকে উল্টোপাল্টা বলে বা এদেরকে সেই যথাযথ সম্মানটা দেয় না। এটাকে নিয়েও সিংহ রাশির মাঝে মধ্যে রাগ হয়ে যায়। তো এই রাগ থেকেও কিন্তু একটা অভিমান থেকে কিন্তু একটা কথা কাটাকাটি ঝগড়ার দিকে চলে যায় কোনো কোনো সময়। এছাড়াও সিংহ রাশির মানুষরা হচ্ছে সবসময় একটা নেতৃত্ব দিতে চায়। মানে কথাটা কিরকম, সিংহ রাশির মানুষ যারা, তারা কিন্তু বেশিরভাগ সময় যে কোনো সিদ্ধান্ত নিজে নিতে চায়, কিন্তু এদের পার্টনাররা অনেক সময় এদেরকে বলে যে তো তুমি চুপ করে বসো, আমি বলছি যেটা ওটা করো। অর্থাৎ এদের পার্টনাররা এদেরকে থামিয়ে নিজেরা এগিয়ে যায়, নিজেদের কথা বলতে চায়। তো এটাও কিন্তু সিংহ রাশির মাঝে মধ্যে খারাপ লাগে। এই বিষয় নিয়েও সিংহ রাশির বিবাহিত জীবনে কথা কাটাকাটি হয়ও কিন্তু। এছাড়াও দেখা যায় এরা সিংহ রাশির মানুষরা এদের পার্টনারকে যতই করার চেষ্টা করুক, যতই ভালো কথা বলুক, যতই ভালোভাবে রাখার চেষ্টা করুক না কেন, তবুও এদের পার্টনাররা কোনো কোনো সময় এদেরকে বলে যে তোর তুমি কি করেছো আমার জন্য, তুমি কি করেছো আমার জন্য। ওরকম সবাই করে। এদের সিংহ রাশির মনের মধ্যে খুব দুঃখ লাগে যে তোমার জন্য আমি এত করলাম, এত ভাবলাম তোমাকে নিয়ে, তুমি আমাকে এই কথা বলছো। এই বিষয় নিয়েও কিন্তু রাগ অভিমানের পালা চলে। এছাড়া হচ্ছে সিংহ রাশির মানুষরা কিন্তু একটু প্রশংসা পেতে চায়। সিংহ রাশির মানুষরা কিন্তু যদি কোনো কোনো সময় নিজের পার্টনারের জন্য একটা যদি কিছু ছোট গিফট আনে না, ভাবে কি যে আমি যদি এই গিফটটা দিই তাহলে আমার পার্টনার হয়তো খুব খুশি হবে, আমার প্রশংসা করবে। উল্টো কথা, এদের পার্টনাররা প্রশংসা তো দূর, ওই গিফটটা কত টাকা দাম, কেন এনেছো, এই সময় কি আনার দরকার ছিল, এইসব কথা কাটাকাটি নিয়ে কথা বলতে শুরু করে দেয়। এই সমস্ত নিয়ে মুডটাই বিগড়ে দেয়। তো এটা নিয়েও কিন্তু কোনো কোনো সময় ঝামেলা হয়। আর সিংহ রাশির পার্টনারদের মধ্যে রয়েছে ডমিনেটিং মেন্টালিটি, আর সিংহ রাশির মধ্যে রয়েছে মাথা গরমের প্রবণতা। সিংহ রাশির পার্টনাররা অনেক সময় সিংহ রাশিকেই এমন উত্তেজিত করে দেয় যে সিংহ রাশি এমনি রাগী রাশি, একটি গরম রাশি, এরাও উত্তেজিত হয়ে দু চারটে কথা বলে ফেলে। তাহলে এদের পার্টনাররা এদের মন বুঝে কিন্তু চলে না। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক, প্রচণ্ড মিশুখে, প্রচণ্ড সরল এবং সত্য পথে চলার মানুষ। কিন্তু এদের পার্টনার যারা হয় তারা এই ভালো ভালো গুণগুলোর কোনো দামই দেয় না। এদেরকে বলে
এখনকার দিনে সত্য পথে কেউ চলে? এখনকার দিনে ঠিক আছে ভালো কেউ করে? ভালো কাজ করলে তো তুমি পস্তাবে, মানে এদের প্রশংসা নেই কোথাও। আর এছাড়াও সিংহ রাশির মানুষরা যখন এত কিছু ঘটার পরে রেগে গিয়ে দু চারটে কথা বলে ফেলে, তখন এদের পার্টনাররা না এদের উপরে আঙুল তুলে বলে যে মানুষটার সঙ্গে মেশাই যাবে না, মানুষটা এত রাগী বদমেজাজি, বলার মানে বলার বাইরে। তখন সিংহ রাশি বলে কি যে আমি রাগলামটা কেন? তোমার এই ব্যবহারগুলোর জন্যই তো আমি রাগলাম। আর এখন আমি রেগে যখন গেলাম তখন বলছো কি যে আমি খুব বদমেজাজি, রাগী লোক। এই সমস্ত বিষয় নিয়েও কথা কাটাকাটি হয়। আর এছাড়াও সিংহ রাশির বিবাহিত জীবনে কিন্তু দেখা যায় যে কোনো কোনো সময় এরাই খাটছে, এরাই সব কিছু করছে, এরাই পরিবারটাকে চালাচ্ছে, সমস্ত অবদান এদেরই রয়েছে, এরাই কষ্ট করে পরিবারটাকে চালাচ্ছে, খাওয়া পড়াচ্ছে, সব কিছু করছে, কিন্তু এদের পার্টনাররা বলছে, এদের পার্টনাররা মানে নিজের নাম কামিয়ে নিচ্ছে, এদের উপর কোনো আর দিচ্ছে না। কি বলতে চাইছি বলতে পারছেন? সিংহ রাশির একজন মানুষ সেই পরিবারের জন্য মানে দিনরাত এক করে পরিশ্রম করে পরিবারটাকে চালাচ্ছে, কিন্তু এদের পার্টনাররা অনেক সময় বলে কিন্তু তুমি কি করেছো, মানে নিজেই সব কিছু করে নিচ্ছে, মানে এদের থেকে টাকাটা নিয়ে নিজেই সব কিছু, মানে আমিই সব কিছু, পরিবারের মধ্যে আমিই হেড, এদের কোনো গুরুত্ব আর নেই, এদের কোনো মতামতের গুরুত্ব নেই। এরকম পরিস্থিতি কিন্তু কোনো কোনো সময় চলে আসে। এছাড়াও সিংহ রাশি বিবাহিত জীবনে আর একটা সমস্যা আছে। সিংহ রাশি কোনো কোনো সময়, এটা সিংহ রাশির দিক থেকে আসে, সিংহ রাশি কোনো কোনো সময় কাজের চাপ বা নিজের লক্ষ্য পূরণ করার ইচ্ছা বা নিজের নিজের পার্সোনাল বিষয়কে নিয়ে এতটাই এরা ব্যস্ত হয়ে পড়ে, এরা পার্টনারকে ঠিকমতো সময় দিতে পারে না, যার ফলে কিন্তু এদের বিবাহিত জীবনে পার্টনারের সাথে বেশ কিছু মতবিরোধ তৈরি হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে সিংহ রাশির বিবাহিত জীবনে সমস্যা আছে। এবার এই সমস্যাগুলো কি করে ঠিক করা যাবে? সমস্যাগুলো ঠিক করার জন্য দুটো ওয়ে রয়েছে, দুটো পথ। এক তো সিংহ রাশির বিবাহিত জীবনে এই সমস্যাগুলো আসবেই। যাদের সিংহ রাশির বিবাহ হয়ে গেছে তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে তারা বলবে যে হ্যাঁ এই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা তো আছেই আমার বিবাহিত জীবনে, এই সমস্যাগুলোই আসে। যদি এবার এটাকে ঠিক করতে চান তাহলে সিংহ রাশির বিবাহিত জীবনের জন্য সঠিকভাবে ওর জন্মছকের প্রতিকার করতে হবে। যে অশুভ দোষ রয়েছে, যেই গ্রহ পীড়িত হয়ে রয়েছে, সঠিকভাবে তার প্রতিকার, তাহলে বিবাহিত জীবনে সমস্যা আসবে না। বিশেষ করে মেয়েদের তো সিংহ রাশির মেয়েদের প্রতিকার করা অবশ্যই উচিত। অথবা দু একটি কথা মানতে হবে। প্রথম হচ্ছে কি, সিংহ রাশি যদি প্রতি মুহূর্তে নিজেকে থামিয়ে নিজের সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে শুরু করে দেয়, তুমি যেটা বলছো ওটাই ঠিক, তাহলে সমস্যা অনেক কম হয়ে যাবে। সিংহ রাশি যদি রেগে যাওয়ার সময়, যখন ও মনে করছে আমি রেগে যাচ্ছি, তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়া অথবা এক গ্লাস জল খেয়ে নেওয়া, এগুলো যদি করতে পারে তাহলে অনেকটাই রাগ কমে যাবে সিংহ রাশির এবং এতে অনেকটাই সুস্থ থাকবে বিবাহিত জীবনটা। সিংহ রাশির বিবাহিত জীবনকে সুন্দর করতে গেলে সিংহ রাশির পার্টনারকে সবসময় সম্মান দিতে হবে। সিংহ রাশির পার্টনারেরও প্রয়োজন সিংহ রাশিকে সম্মান দেওয়া, অর্থাৎ একে অপরকে যদি সম্মান দিয়ে চলতে পারে, দুজনের কথার গুরুত্বকেই যদি প্রাধান্য দেওয়া হয়, দুজনের কথা একটা ফ্যাসলা হবে, যেটা দুজনের কথাই আলোচনা করে একটা ফ্যাসলা যদি দুজনে মিলে নেয় তাহলে অনেক বিবাহিত জীবনে সমস্যা কমবে। আর যদি সিংহ রাশি নিয়মিত তার পার্টনারের সাথে নিজের ঘরে বসে 1-1.5 ঘন্টা একটা যে কোনো আলোচনা বা গল্প বা যাই হোক একটা সময় কাটায়, তাহলেও এদের বিবাহিত জীবনে সমস্যা অনেকটা কেটে যায়। এছাড়াও যদি সিংহ রাশির পার্টনার নিজের কাছে একটা লাল কাপড় সবসময় রেখে দেয়, ধরুন সিংহ রাশির মেয়ে, তার পার্টনার একজন কোনো ছেলে, তো সেই ছেলেটার পকেটের মধ্যে মানি ব্যাগের মধ্যে যদি একটা লাল কাপড় সবসময় রেখে দেওয়া যায় তাহলেও, এবং সিংহ রাশির ছেলে মনে করুন তার মেয়ে তো তার পার্টনার, তার মেয়ের মানি ব্যাগের মধ্যে, তার মেয়েদের যে মানি ব্যাগ থাকে একটা লাল কাপড় সবসময় রেখে দেওয়া যায়, তাহলে এতেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অটোমেটিক একটা মিল দেখতে পাওয়া যায়। আর এগুলো যদি করতে না পারেন তখন প্রতিকারের দিকে এগোতে হবে, কিছু করার নেই, কিন্তু সমস্যাগুলো আসবেই, এটা মাথায় রাখবেন। কারণ আমি 80% সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি এই সমস্যা এসছে।
ব্যতিক্রম দু একজন আছে, ব্যতিক্রম নিয়ে তো চলে না, কিন্তু এই সমস্যাগুলো আসবে বা আসে। যাই হোক, এই সমস্যাগুলোকে হালকাভাবে নেবেন না, এই সমস্যা কোনো কোনো সময় ভারী আকার ধারণ করে। অবশ্যই নিজের বিচারবোধ, নিজের বুদ্ধি দিয়ে ব্যাপারটাকে মেনটেন করতে যদি পারেন, জন্মছক যদি ভালো হয়, তাহলে তো ব্যাপারটা রেহাই পেয়ে গেল। যে কোনো কোনো সময় সমস্যা আকার ধারণ করে নেয়। পরের দিনকে দেখা হয়ে যাবে। নমস্কার।